মুহতারাম হাজিরিন, এখন আমরা প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক পড়ছি। তাকবীরে তাশরিক মানে আল্লাহর বরত্বের ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্য বর্ণনায় রেওয়ায়েতে পাওয়া যায় এখানে আল্লাহু আকবার নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাশাপাশি অতিরিক্ত আরও পাওয়া যায় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনারা যারা হারামাইন শরীফাইনের লাইভ দেখেন বা ইউটিউবে হারামাইন শরীফাইনের ইমামদের আলোচনা শুনেন, ওখানে দেখবেন যে তারা পুরোটাই পড়েন। আরবদের একটা চমৎকার সুন্দর অভ্যাস, তারা প্রচুর পরিমাণে জিকির আজকার করেন। সাধারণ চলাফেরায় বা যে কোনো পরিস্থিতি তারা প্রচুর পরিমাণে আল্লাহর জিকির করে। আপনারা যারা হারামাইন শরীফাইন সফর করেছেন তারা দেখেছেন মুখে দাড়ি নেই, বাহ্যিক দ্বীনি লেবাস নেই, কিন্তু প্রচুর পরিমাণে তেলাওয়াত করছেন। গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, তিনি তেলাওয়াত করছেন, যেটা আমাদের দেশে খুবই বিরল। আমাদের দেশের অবস্থা হচ্ছে এমন, যারা একটু স্বাভাবিক দিনদারি লেবাস ধারণ করেন, যারা মসজিদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে যুক্ত, আলিম উলামাদের সঙ্গে যুক্ত, তারাই একটু তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। আর বাকি সিংহভাগ মানুষ যারা দ্বীনি পরিবেশের সঙ্গে যুক্ত না, দেখা যাবে বছরান্তে মাসের শেষে বা সপ্তাহে একদিন জুমার নামাজটা ওনারা পড়েন। কিন্তু আরবদের যে সুন্দর অনেকগুলো অভ্যাসের একটা অন্যতম হচ্ছে অবচেতন, কনসাসলি বা সাবকনসাসলি, অবচেতন বা চেতনভাবে তারা বারবার আল্লাহর নাম উচ্চারণ করে। আপনারা দেখেছেন যারা আরবের উঁচু এলাকাগুলোতে গিয়েছেন, আমরা প্রায় 4500 ফুট উপরে গিয়েছিলাম, এই সমতল ভূমি থেকে উপরে। খেয়াল করছিলাম, অবাক হচ্ছিলাম, সেই 4.5 ফুট উপরে ওখানেও বিভিন্ন বড় বড় পাথরের মধ্যে কালারিং করে লেখা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোথাও লেখা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কোথাও লেখা আনতা জালিস ফাকুল সুবহানাল্লাহ, মানে তুমি বসে আছো, ওয়া আনতা মাশিন ফাকুল সুবহানাল্লাহ, তুমি হাঁটছো বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা তো আপনারা অনেকেই দেখেছেন যারা আরবি বোঝেন, বিভিন্ন জায়গায় স্টপেজের মধ্যে, রাস্তার ধারে ধারে আওকাতুল ইন্তিজার ইমলাহা বিল ইস্তিগফার, আরবিতে লেখা আওকাতুল ইন্তিজার ইমলাহা বিল ইস্তিগফার, মানে অপেক্ষার সময়টাকে তুমি ইস্তিগফার দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। মসজিদে হারামে জমজম পান করার জন্যে অনেক সময় তো একটু অপেক্ষা করতে হয়, সামনে যিনি আছেন তিনি পান করার পরে পরের জন করতে হয়। ওখানেও লেখা কি সুন্দর করে বিভিন্ন জায়গায় স্মরণ করিয়ে দেওয়া হয়। দেয়াল লিখন থাকে না, দেয়ালের মধ্যে আশপাশে লেখা আওকাতুল ইন্তিজার, আওকাতুস সাআ, ইস্তাগফিরিল্লাহ ওয়া সাব্বিহুল্লাহ, মানে ইস্তিগফার করো, তাসবিহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পড়ো। এজন্যে আরবদের একটা স্বাভাবিক অভ্যাস, তারা প্রচুর পরিমাণে আল্লাহ জিকির করে। তো সেই অভ্যাস অনুযায়ী দেখা যায় যে তারা, আমরা তো খালি কোনো রকম জানটা বাঁচাই, কিন্তু আরবরা অনেক লম্বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, পাশাপাশি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অনেকের কষ্ট হবে বলে আমরা চেষ্টা করি যতটুকু না হলেই না হয় ততটুকুই বলার। আর এটাও নিয়ম, আরেকটা নিয়ম হলো ব্যক্তিগত আমলে সুন্নাহর ভিন্নতা, আমল করা যায়, কিন্তু সামাজিক বা সম্মিলিত আমলের মধ্যে যে এলাকায় যে সুন্নাহটা প্রচলিত সেটার উপরে আমল করা। যেমন ধরুন, একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার থাকা দরকার। নামাজের মধ্যে বুকে হাত বাঁধবো নাকি
নাভির নিচে হাত বাঁধবো, রুকুতে সেজদায় বিভিন্ন জায়গায় রফআয়ে দাইন হাত উঠাবো কি উঠাবো না, আমিন আস্তে বলবো নাকি জোরে বলবো, অনেকের মধ্যে একটা খটকা তৈরি হয়। আর আমাদের কিছু ভাই তো অবুঝ ভাই, তারা মনে করে বসেন যে সৌদিতে গেলাম, ওখানে দেখি সবাই হাত তুলে আমিন জোরে বলে, মনে হয় বাংলাদেশের হুজুররা কিছুই জানেন না, মনে হয় বাংলাদেশের তাদের নামাজ হচ্ছে না। বাস মসজিদে এসে জোরে আওয়াজ করে আমিন, পুরা মসজিদ কাঁপি। যে জিজ্ঞেস করা হয় যে এমন কেমনটা করলেন, তোমরা তো মাযহাবি হানাফি, তোমাদের নামাজ হয় না। বলুন নাউজুবিল্লাহ। একটা বিষয় মনে রাখতে হবে, এবং এই কথাটা আমাদের ভারতীয় উপমহাদেশের আলেমরাই বলেছেন, বিষয়টা এরকম না। আরবের প্রসিদ্ধ আলেম যারা, তারাও এই কথাটা বলেন। বিশেষ করে বিখ্যাত আলেম আপনারা অনেকেই যারা সৌদিতে গিয়েছেন, যাদের নাম বারবার শোনেন, যেমন আমাদের ভারত উপমহাদেশে যে সকল আলেমদের নাম খুব বেশি উচ্চারিত হয়, তাদের মধ্যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এরপরে খুব বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে আকাবিরদের মধ্যে যাদের নাম আমরা জানি, হজরত মাওলানা কাসেম নানুতুবী রাহিমাহুল্লাহ, হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, শেখুল হিন্দ মোহাম্মদ হোসেন দেওবন্দি রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, ওনাদের নাম আমরা বারবার শুনি। আরবের মধ্যে যাদের নাম খুব বেশি উচ্চারিত হয়, এর মধ্যে আপনারা যারা আরবে থেকেছেন বা গিয়েছেন বা সময় কাটিয়েছেন, এখানে আরবে চাকরি করেছেন, থেকেছেন, এমন কে কে আছেন এখানে? মাশাআল্লাহ, কয়েকজন দেখা যাচ্ছে। আর সফরে গিয়েছেন হারামাইন শরীফাইনে, উমরায় বা হজে, তারা কারা কারা আছেন দেখি তো, একটু হাতটা উঠান তো। মাশাআল্লাহ। তো আপনারা আমার কথার সাথে একমত হবেন, আরবে যে কোনো বিষয়ে ছোট হোক বা বড় হোক, মাসআলা মাসাইল বা বিভিন্ন দ্বীনি পরামর্শে যাদের নাম আপনারা বারবার শুনেন, তাদের একজন হচ্ছেন শেখ আব্দুল্লাহ ইবনু আব্দুল আজিজ ইবনু বাজ। নাম শুনেছেন না বারবার? বিন বাজ, বিন বাজ, সংক্ষেপে কি বলে? বিন বাজ, বিন বাজ বলে। উনি সৌদির গ্র্যান্ড মুফতি ছিলেন, অন্ধ ছিলেন। আল্লাহ যদি কাউকে বড় বানান, তার চোখ ছাড়াও আল্লাহ তাকে বড় বানাতে পারেন। বিন বাজ নামে প্রসিদ্ধ ছিলেন। আরেকজন ইন্তিকাল করেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, বড় একজন আলেম, উনিও ইন্তিকাল করে গিয়েছেন। বর্তমানে সৌদির বিখ্যাত আলেমদের মধ্যে যারা জীবিত আছেন, এর মধ্যে ওনার নামও আপনারা শুনেছেন, সালেহ আল ফাউজান, না? নাম শুনেছেন না? তো এই ওনাদের নামগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, সৌদি আলেমদের বড় বড় আলেমদের একজন সালেহ আল মুনাজ্জিদ, উনি ওনার একটা বড় ফতোয়ার গ্রন্থ আছে। তিনি স্পষ্ট বলেছেন, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের দেশে আমরা তো এখানে সিংহভাগ হাম্বলি মাযহাব অনুসরণ করি, তো আমাদের দেশে যারা অবস্থান করে, এরপরে তারা যখন বিভিন্ন এলাকায় যায় কাজকর্ম শেষে, ওইসব এলাকায় গিয়ে তারা ফিতনা সৃষ্টি করে, ঝামেলা করে। তো আমাদের এখানে আমরা আমিন জোরে বলি, তারাও এলাকার মধ্যে গিয়ে জোরে জোরে আমিন বলে। তো এটা করণীয় কি? তো তখন এই মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ তিনি পরিষ্কার বললেন, যে এলাকায় যে সুন্নাহটা প্রচলিত, উম্মতের মধ্যে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, তাকে ওই এলাকার সুন্নাহ অনুযায়ী আমল করা উচিত। বিষয়টা পরিষ্কার করছি, আমিন আস্তেও বলা যায়, আমিন জোরেও বলা যায়, দুটার পক্ষে হাদিস আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের কিছু ভাই মনে করেন যে আমিন জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ। এটা তাদের ভুল ধারণা। আমিন আস্তে বলার পক্ষেও হাদিস আছে, জোরে বলার পক্ষেও হাদিস আছে। হাত বুকের উপর বাঁধবো, এ সম্পর্কেও হাদিস আছে। নাভির নিচে বাঁধবো, এ সম্পর্কেও হাদিস আছে। রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, এই যে রফআয়ে দাইন করা, সেখানেও হাদিস পক্ষে বিপক্ষে আছে। এটা হচ্ছে তানাব্বুউস সুন্নাহ, সুন্নাহর ভিন্নতা। এখন যে এলাকায় যে সুন্নাহটা প্রচলিত আছে সেটাই করা উচিত। এটা নিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক স্বাভাবিক হয়েছে। একটা সময় তো এমন হতো, বিশাল মারামারি পর্যন্ত লেগে যেত। আমিন আস্তে বলবে না জোরে বলবে,
ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এগুলো নিয়ে বিশাল ঝগড়া, মারামারি, কাটাকাটি, রক্তপাত পর্যন্ত হয়ে যেত। এগুলো আসলে কোরআন সুন্নাহর গভীর প্রজ্ঞা না থাকার কারণে আমরা এমনটা করি। তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যে কোনো সমস্যা নেই, এজন্যে কখনো আমরা বিস্তারিত আলোচনা করার মতো প্রয়োজনও বোধ করিনি। কথা প্রসঙ্গে বলে দিলাম আর কি, যে কারো কারো এটা প্রশ্ন হতে পারে যে আমরা তো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি যে আরবরা তো লম্বা তাকবীরে তাশরিক পড়েন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, এরপরে আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, লম্বা পড়েন। তো আমাদের হুজুর দেখা যায় অল্পটা পড়েন, হুজুর মনে হয় জানেন না। আসলেই অনেক কিছু কম জানি, কিন্তু এতটুকু যেহেতু আমরা মাদ্রাসায় হাদিস পড়ি, মৌলিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা শিখেছি উস্তাদদের কাছে, এবং আমাদের চর্চা গবেষণা চলমান। কোনো বিষয়ে খটকা লাগলে আমাদেরকে বলবেন। দুনিয়ার সব কিছু আমাদের জানা জরুরি না, একটা মানুষের পক্ষে জানা সম্ভব না, এটা একটু পরিষ্কার করে দিলাম। তো যাক, এই ফাঁকে কথা প্রসঙ্গে এটাও বললাম যে যেখানে সুন্নাহর একাধিক সূত্র আছে, এখন প্রশ্ন হতে পারে যে একই বিষয়ে একাধিক সুন্নাহ হয় কিভাবে? এটা আল্লাহ পাকের ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সহজ করণার্থে আল্লাহর হুকুমে একটা আমল একাধিকবার করিয়ে দেখিয়েছেন। এখন যার যখন যে এলাকায় যেটা প্রচলিত, আমরা তো সবাই জানি সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে চারজন ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাদের ব্যাখ্যার আলোকে চারজন ইমাম চার রকম করে ব্যাখ্যা করেছেন, এবং প্রত্যেকটা মাযহাবের পক্ষে, প্রত্যেকটা মাসআলার পক্ষেই প্রমাণ আছে, দলিল আছে। গায়ের জোরে কেউ কোনো মাসআলা সাব্যস্ত করেননি। আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রায় 10, 12, 15 বছর যাবত এগুলো নিয়ে গবেষণা করছি। একটা সময় আমরা শুনে মেনে নিতাম, বুঝে নিতাম যে আমাদের উস্তাদরা বলেছেন বাস, কিন্তু এরপরে যখন আমরা এতটুকু উপযুক্ত হয়েছি যে প্রত্যেকটা মাসআলার দলিল প্রমাণ আমরা গবেষণা করে বের করতে পারি, তখন আমাদের সামনে পরিষ্কার হয়েছে যে প্রত্যেকটা মাযহাবের প্রত্যেকটা মাসআলার পিছনে দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের দলিল আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিছু ভাই খুব পেরেশান হন, আসলে দ্বীনি বিষয়াবলী উলামায়ে কেরামের কাছে রাখা উচিত। আপনি চিন্তা ভাবনা করে, গবেষণা করে, দেখে শুনে যাকে আপনার নির্ভরযোগ্য মনে হয় এমন আলেমদের তত্ত্বাবধানে তাদের পরামর্শে চলতে থাকবেন বাস। আর আপনার যদি গবেষণা করতে হয় কোরআন সুন্নাহ নিয়ে থেকে, আপনি গতানুগতিকভাবে গবেষণার যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে আপনি ধারণ করে বাস এরপর গবেষণা করেন। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতে ওই যে একটা পেরেশানিমূলক দিশেহারা অবস্থা, যে কোথায় যাব, কি করব, কোনো এক মসজিদে জোরে আসতে, এগুলো উলামায়ে কেরামের মেহনতে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই পরিবেশ শান্ত। আমাদের কাজ হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলা, তাদের নির্দেশনা মেনে চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ঈদুল আজহা শেষ হলো, নামাজ শেষ হয়েছে, কিন্তু ঈদুল আজহার মৌলিক যে 3 দিন আনন্দর যে উপলক্ষ, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি কয়দিন? 3 দিন। এই 3 দিন তো রোজা রাখারও কোনো সুযোগ নেই। আছেন কেউ রোজা রেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করছেন তো নাকি? এখন রোজা রাখার কোনো সুযোগ নেই, আল্লাহ আপনাকে জোর করে খাওয়াবেন। কারণ আল্লাহর কিছু পাগল বান্দা এমন থাকতে পারে যে তারা রোজা রাখা শুরু করে দিবে, খুব আবেগে ঈদের পরে রোজা রাখা শুরু করে দিতে পারে। আল্লাহ বলেন যে না, তোরা আমি জোর করে খাওয়াবো, আমি হারাম করে দিলাম, তুই রোজা রাখতে পারবি না, তোকে খাবার খেতেই হবে। বছরে কয়েকদিন রোজা রাখা হারাম, চাইলেও আপনি রোজা রাখতে পারবেন না। এমনি তো আপনাকে তো ঘাড়ে ধরে, এমন তো না যে আপনি রোজা রেখেছেন আপনার ঘাড়ে ধরে ফেলবে কেউ, এরকম না। মানে শরিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এই কয়েকদিন রোজা রাখার সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ এখন ঈদুল আজহা নামাজ আমরা পড়লাম, কুরবানি করলাম। কোরবানির কিছু মৌলিক শিক্ষা আমাদের ধারণ করতে হবে, নয়তো শুধুমাত্র গোশতই খাওয়া হবে, নয়তো শুধুমাত্র এমন অবস্থা হবে যে গোশত খেতে খেতে ক্লান্ত হয়ে পরে নামাজে ছেড়ে দিবে। ছোট সময় আমরা শুনতাম যে অনেকে বলতো মজা করে যে গরু খাওয়া মুসলমান, মানে গরু খেতে খেতে আসল যে শিক্ষাটা। কারণ আপনাদেরকে বলি, কুরবানি করা ওয়াজিব,
কোরবানির দিনে জোহরের নামাজ কি সুন্নত? দুঃখজনক চিত্র না আমাদের? আমরা যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরবানি করি, তার চেয়েও গুরুত্বপূর্ণ আমল জোহরের নামাজ। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসা দরকার ছিল না? কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে, যেখানে একটু মজা আছে, যেখানে একটু আনন্দ আছে, সেটাকে খুব মজা করে আমরা করি। ওই যে একজন মজা করে বলেছিল যে খাবার শেষে মিষ্টি খাওয়া এটা হচ্ছে মজা সুন্নত, মিষ্টি সুন্নত। এটা কি? মিষ্টি সুন্নত। আর তাহাজ্জুদের নামাজ পড়া ওইটাও সুন্নত। এটা কি? এটা তো তিতা সুন্নত। এটা কি? কষ্ট লাগে না? তাহাজ্জুদের জন্য ওঠা, কষ্ট করা, ওইটাও সুন্নত। আবার খাবার শেষে মিষ্টি খাওয়া, হাদিয়া নেওয়া সুন্নত। এরপরে মিষ্টি খাওয়া সুন্নত। হ্যাঁ, এরপরে কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। এটা যতটা আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে করি, এগুলোকে খারাপ বলছি না, সুন্নাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমরা মজার সুন্নত যেগুলো খুব মজা লাগে, ভালো লাগে, স্বাদ লাগে, এগুলো খুব মজা করে করি। পক্ষান্তরে যেটা একটু কষ্ট হয়, নিজের নফসের উপর একটু চাপ দিতে হয়, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হয়, সেখানে দেখা যায় অবলীলায় আমরা সেটা ছেড়ে দিই। সেজন্যে আমাদেরকে খুব খেয়াল করে এটা মনে রাখতে হবে, প্রত্যেক বছর কোরবানি আসে, কোরবানির শিক্ষাটা কি, কোরবানি আমাদেরকে কি চেতনা জাগায়, এটা আমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে কোরবানির প্রথম প্রধান এবং মৌলিক শিক্ষা হচ্ছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। বলুন সুবহানাল্লাহ। গতকালকে আমরা ঈদের নামাজের পূর্বে যে খুতবা শুনেছিলাম, সেখানে মানব ইতিহাসের এক বিস্ময়কর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে কেবলমাত্র আল্লাহর হুকুমে একজন বাবা তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সুবিশাল আকাশ দেখেছে, পাহাড় পর্বত দেখেছে, এই মাটি, এই পৃথিবী সাক্ষী হয়েছিল যে একজন বাবা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার লক্ষ্যে কলিজার টুকরা সন্তান, দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন আপনারা জানেন। যখন তার সন্তান হয়েছিল, একাধিক মত পাওয়া যায়। কোনো মতে তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল কত? প্রায় 100। দীর্ঘকাল আল্লাহর দরবারে কেঁদেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, দ্বীনের কাজে সহযোগী হবে, আমাকে দাওয়াতের কাজে সহায়তা করবে, এমন এক নেক সন্তান আল্লাহ আপনি আমাকে দান করুন। আমরাও বাবা, আমরা কি জন্যে দোয়া করি, বা আমাদের মানসিকতাটা কি, বা আমরা কি ভাবি, ছেলে না হলে মানুষ মূল্যায়ন করবে না, ছেলে না হলে সমাজে কোনো প্রভাব থাকবে না, ছেলে না হলে লোকে কি বলবে। অথচ এটাই যদি আমরা ভাবি বা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আপনি আমাকে সন্তান ছাড়াও দুনিয়াতে সম্মান দিতে পারেন, সন্তান ছাড়াও আমাকে দুনিয়াতে রাখতে পারেন, কিন্তু আমি আপনার কাছে সন্তান চাই, এই সন্তান আমার সদকায়ে জারিয়া হবে, সন্তান ছেলে দ্বীনের পথে আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে, এই সন্তান দ্বীনের পথে চলার ক্ষেত্রে আমার সহযোগী হবে। আল্লাহ, এমন সন্তান আপনি আমাকে দান করুন। যারা এখনো বাবা হননি, বিয়ে শাদী করেছেন বা করবেন, এ জাতীয় প্রিপারেশন নিচ্ছেন, তারা পরিকল্পনা করতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ, আমি আপনার ফয়সালায় সবসময় সন্তুষ্ট, তবে আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার প্রিয় বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তারা আপনার কাছে সন্তান, ছেলে সন্তান চেয়েছেন, এবং আপনি এটা পছন্দ করেন যে আপনার কাছে কেউ ছেলে সন্তান চাক। এর প্রমাণ হচ্ছে আপনি আপনার দুই প্রিয় বান্দার ছেলে সন্তান আল্লাহর কাছে চাওয়ার দোয়া আপনার কালামে আমাদেরকে শিখিয়েছেন, এটা আপনি চান। কাজেই আমিও এটা চাই, আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দেন, রব্বি হাবলি মিন লাদুনকা। দেখুন, উলামায়ে কেরাম আমাদেরকে জানিয়েছেন যে যেখানেই নবিয়ারা সন্তান চেয়েছেন, ছেলে হোক বা মেয়ে হোক,
সেখানেই তারা প্রত্যেকটা জায়গায় হয়তো সলিহিন বলেছেন, তয়্যিবা বলেছেন, মানে শুধুমাত্র সন্তান না, সন্তানটা হবে নেককার, সন্তানটা হবে পরহেজগার, সন্তান হবে মুত্তাকি, সন্তান হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। তো বলছিলাম, যাদের সন্তান হয় না তারা জানেন যে সন্তান না হওয়ার যে কি একটা কষ্ট, মানবীয় একটা কষ্ট কাজ করে। যদিও আমরা আল্লাহর কাছে আল্লাহর হুকুমে আমরা মেনে নেই, কিন্তু যার সন্তান নেই, ছেলে বা মেয়ে কিছুই নেই, তাকে জিজ্ঞেস করে দেখুন তার কত কষ্ট। তো দীর্ঘকাল আল্লাহর নবী, তিনি নবী হলেও তিনি তো মানুষ নাকি, কিন্তু ফেরেশতা না, তারও তো আবেগ অনুভূতি কাজ করে। বাবার কাছ থেকে বিতাড়িত হলেন, পরিবার থেকে বিতাড়িত হলেন, সমাজ থেকে বিতাড়িত হলেন, পুরো দেশ থেকে ওনাকে উৎখাত করে দেওয়া হলো। উনি একা একদিকে, পুরো সমাজ, পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আল্লাহর এই নবীকে, খলিলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হলো, আগুনে নিক্ষেপ করা হলো। বাবা পর্যন্ত বলল, ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবাকে আদর করে বোঝাচ্ছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা আপনি শয়তানের আনুগত্য করবেন না, আপনি যে পথে চলছেন এটা শয়তানের পথ, শয়তান আপনাকে বিভ্রান্ত করে জাহান্নামে নিক্ষেপ করবে, আব্বা আপনি এই পথে চলবেন না। কত আদর করে সন্তান বোঝাচ্ছে, আর বাবার রেসপন্সটা কি, উত্তরটা কি? বাবা বলে, লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। চির সুখের দিকে সন্তান বাবাকে ডাকছে, আর বাবা বলে, তোমার এই জাতীয় পেঁচাল আমারে শোনায় না, তোমার এই জাতীয় পেঁচাল আমাকে শোনাবে না, তুমি তোমার মতো করে চলো, আমার খাও, আমার পরো, আবার আমার বিরুদ্ধে, আমার রবগুলোর বিরুদ্ধে, আমার মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলো, তুমি তোমার কথা বন্ধ করো। এটা কোরআন কারীমের কথা, লা ইল্লাম তানতাহি, তুমি যদি তোমার কথা, এই দাওয়াত, এগুলো বন্ধ না করো, লাআরজুমান্নাক, দুইটা তাকিদ, শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ। আল্লাহ জানাচ্ছেন যে লাআরজুমান্নাকা, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথর মেরে ফেলবো, নাউযুবিল্লাহ, ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছাড়ো, তুমি তোমার চরকায় তেল দাও, ওয়াহেল ইজ ইউর মেশিন, তোমার মেশিনে তুমি তেল দাও, আমার নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না। কতটা কষ্টে সন্তানকে বোঝাচ্ছেন বারবার, যে ভাই, বাবা, ভাই, সন্তান সবাইকে বোঝাচ্ছেন, বারবার বলছেন যেই সেই, তখন অনেক রাগ আসে না? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস গল্প যখন কোরআন কারীমে পড়া হয়, অবাক লাগে। একটা মানুষের জীবনে এত সংগ্রাম, এত স্ট্রাগল, এত প্রতিকূল পরিস্থিতি উনি ওভারকাম করেছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন, সুবহানাল্লাহ, ইমাম বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। যারা সিরাত পড়েছেন তারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আবির্ভাব হওয়ার আগে পুরো আরব জুড়ে শিরিকের ভয়াবহ ছড়াছড়ি ছিল। ঠিক তখনও মুশরিকরা, যারা শিরিক করতে 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 আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি স্থাপন করেছিল, বলুন নাউজুবিল্লাহ, তারাও বলতো আমাদের বাবা, আমাদের নেতাকে ইব্রাহিম, আমাদের নেতাকে। কোরআন কারীমের কথা, কোরআন কারীমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমরা যে ইব্রাহিমের কথা বলো, তোমরা যে ইব্রাহিমকে মহব্বত করো, সূরাত আলে ইমরান 3য় সূরা 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বা'দিহি আফালা তা'কিলুন। হে আহলে কিতাব, ইব্রাহিমের ব্যাপারে তোমরা খুব খুব সিরিয়াস। মুশরিক যে শিরিক করতে, সেও বলতো আমার নেতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। সবাই বলতো আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। ইহুদি, সেও বলতো জাতির পিতা ইব্রাহিম। খ্রিস্টান, সে তাদেরও জাতির পিতা ইব্রাহিম। মানে একজন নবী, প্রত্যেক নবীর জীবনেই তো কষ্ট এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা যদি আমরা একটু ভাবি, চিন্তা করি, অবাক হই। আল্লাহর হুকুমে মুশরিকের ঘরে জন্ম হলো, জীবন শুরু হলো স্ট্রাগলের মধ্যে, মেরে ফেলার ষড়যন্ত্র হলো, পরিবার থেকে বিতাড়িত হলেন, অবশেষে মাতৃভূমি ছেড়ে
তিনি শামে চলে গেলেন। তো বলছিলাম সবাই ইব্রাহিম আলাইহিস সালামের এত কষ্ট, এত সাধনা শেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। কালিমাত মানে অনেকগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে তার রব অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন্না, 100 to 100, 100-তে 100ই পেয়েছেন। 100 থেকে 100 পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত সহজ না। একটা জাতির পিতা হয়ে যাওয়া, একটা জাতির কর্ণধার হওয়া, ইমাম হওয়া এত সহজ না। মুশরিকরা পর্যন্ত যাকে নেতা মানছে, সবাই যাকে নিয়ে প্রাউড ফিল করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত পরীক্ষার পরে, এত সংগ্রাম সাধনার পরে তিনি যখন সর্বোচ্চ চূড়ায় উপনীত হলেন, আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, এবার আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র আসমানি দিনগুলোই না, যারা নিজেদেরকে আসমানি ধর্মের অনুসারী ভাবত, বায়বীয় কাল্পনিক, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা মানত, অন্যান্যরাও নেতা মানত। সেই ইব্রাহিম আলাইহিস সালাম জীবন সায়ান্নে এসে একজন সন্তান আল্লাহর কাছে কামনা করলেন, দোয়া করছিলেন, কাঁদছিলেন, রাতের নিশতি প্রহরে চোখের পানি ফেলছিলেন, বলছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিক নেক সন্তান আপনি আমাকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে দান করলাম এক সহনশীল সন্তান, সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাত, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াত কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই গল্প বলেছেন। বলছিলাম কোরবানির প্রথম, প্রধান এবং মৌলিক শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। যে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, সে আল্লাহর হুকুম পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি করা আমরা সম্পাদন করেছি। সে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সে আল্লাহর হুকুম হারাম থেকে বেঁচে থাকা, সে আল্লাহর হুকুম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সে আল্লাহর হুকুম মানুষের সঙ্গে সুন্দর উত্তম আচরণ করা, সে আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। তাহলে কোরবানির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হবে। প্রথম প্রধান মৌলিক শিক্ষা কি বললাম? আত্মসমর্পণ। আল্লাহর হুকুম এসেছে, বাস আমি যাই করছিলাম না কেন, এই মুহূর্তে আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম এই, বাস আমান্না সাল্লাম আসলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন না যে কিসের জন্য আত্মসমর্পণ করব, কি করতে হবে আপনি বলেন, এ কথা বলেননি। আল্লাহ যখন বললেন আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, সঙ্গে সঙ্গে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। আমার মালিক, আমার খালিক, আমার রাজ্জাক আমাকে এখন যা হুকুম করবেন, যদি সন্তানকে জবাই করতে বলা হয় আমি তাতেও রাজি, যদি আমাকে আগুনে ঝাঁপিয়ে পড়তে বলা হয় আমি তাতেও রাজি, যদি আমাকে বলা হয় একেবারে নিঃসঙ্গ জনমানবহীন কোন জায়গায় নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে আসতে আমি তাতেও প্রস্তুত, যদি আমাকে বলা হয় নিজের জনপদ ত্যাগ করে দূরে কোথাও চলে যেতে আমি তাতেও প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো করেছেন কিনা? আল্লাহর হুকুম তিনি পালন করেছেন। আল্লাহ বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর হুকুমের সামনে আমি আত্মসমর্পণ করলাম। এটাই হচ্ছে কোরবানির সবচেয়ে বড় শিক্ষা। আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর হুকুমে প্রাণীগুলোকে আমরা কুরবানি করেছি, প্রাণীরাও সেটা মেনে নিয়েছে। এক একটা গরুর শরীরে যে পরিমাণ শক্তি, মানুষের পরিমাণ শক্তি আছে? যদি বেঁকে বসতো, যদি বলতো না না আমাকে কুরবানি করতে দিব না। গতকালকে সর্বশেষ আমাদের সাধারণ সম্পাদক সাহেবের বাসায় গরু কুরবানি করছিলাম আর আমি দেখছিলাম
বিশাল দেহি গরু। সর্বশেষ কি অসাধারণ আত্মসমর্পণ, গরুটা এরকম নড়াচড়াও করেনি, সুন্দর মতো। বাস তার যে শক্তি, সে পুরোটা প্রয়োগ করলে আমাদের মতো 10-12 জনকে একদম উড়িয়ে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিনের শেষ পৃষ্ঠায় আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ বলে দিয়েছে, তারা কি দেখে না আমি আল্লাহ আমার কুদরত দিয়ে কিছু প্রাণী আমি মানুষের জন্য দিয়েছি, মানুষ সেগুলোর মালিক হয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম, আমি সেগুলোকে মানুষের নিয়ন্ত্রণাধীন বানিয়েছি, মানুষ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। কখনো দেখি ছোট বাচ্চা বিশাল বড় গরুকে নিয়ন্ত্রণ করে, আপনারা দেখেছেন কিনা? ছোট ছোট বাচ্চারা বিশাল বড় গরু তার কথা মতো চলে। অবস্থা হলো এমন যে কথা বললে মনে হয় যেন কথা বুঝে, ওইদিকে ওইদিকে যায়, বাস ওইদিকে যায়। আল্লাহু আকবার, আল্লাহর কালাম। আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহ, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম, এর মধ্যে কিছু প্রাণীর উপর তোমরা সওয়ার হও। একটা ঘোড়া, কত শক্তি একটা ঘোড়ার! মাখলুকাত, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সহজ করে দিয়েছেন। বাস দিনের পর দিন এটা নিয়ে চললেও কিছু বলে না। ওমিনহা ইয়াকুলুন, আর কিছু আছে তোমরা খাও। এই গরু আমরা খাই। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, এই প্রাণীগুলোকে আমাদের জন্যে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছে। তো সে আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে। জীবনের সর্বত্র আমাদের আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে যখন যেখানে যে অবস্থায় থাকবো, আল্লাহর যে হুকুম আমরা সেটাকে বাস্তবায়ন করব। করবো তো ইনশাআল্লাহ? নামাজ আর কখনো ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? বিশেষ করে এখন দেখা যাবে অনেকে অনেক জায়গায় বেড়াতে যাবেন, প্রতিজ্ঞা করতে হবে। জামাতটা ছুটে গেলেও অনেক সময় গাড়ির কারণে, যাদের প্রাইভেট কার আছে তাদের জন্য সহজ, গাড়ি থামিয়ে নামাজ পড়ে ফেলা। আর আমাদের মতো আমরা যারা গরিব মানুষ, যাদের গাড়ি নেই, বাসে আসা যাওয়া করি বা স্বাভাবিক পাবলিক ইয়াতে ট্রান্সপোর্টে আমরা আসা যাওয়া করি, আমরা তো বললেও তো বাস থামাবে না। তো বলছিলাম যে যে অবস্থায় আমরা থাকি না কেন, নামাজ আমরা কাজা করবো না। পারবো না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম আত্মসমর্পণ করা। এরপরে আরো 4টা শিক্ষা সংক্ষেপে বলে দিচ্ছি। দ্বিতীয় শিক্ষা হলো অন্তরে সবসময় তাকওয়ার চেতনা লালন করা, যেটা আমরা বিগত 2 জুমায় আলোচনা করেছিলাম যে কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত আল্লাহ খান না। আল্লাহ দেখেন মানুষ কোরবানিকারীর হৃদয়ের চেতনাটা কি, তাকওয়া সে তার মধ্যে আছে কিনা। মানুষে বলবে বিশাল বড় গরু কোরবানি দিয়েছে, অমুকে 7টা গরু কোরবানি দে, অমুকে 8টা গরু কোরবানি দে, এগুলো না, আল্লাহর জন্য। দ্বিতীয় শিক্ষা হচ্ছে তাকওয়া অন্তরে লালন করা। তৃতীয় শিক্ষা হচ্ছে প্রত্যেকটা আমল কেবলই আল্লাহ সন্তুষ্টি অর্জনের ইচ্ছা করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। 4 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, অসহায় গরিব মিসকিন যারা বছরেও 2-1 বার গরুর গোশত কিনে খেতে পারে না, তাদেরকে তাদের জন্য ভালোবাসা বিলিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কোরবানির গোশত তোমরা নিজেরাও খাও, যারা অভাবী, যারা অসহায়, যারা কেউ সোয়াল করতে পারে কেউ পারে না, বিশেষ করে আমাদের পরিচিত মানুষ যারা সোয়াল করতে পারে না তাদেরকে দেখে দেখে দেওয়া উচিত। যারা সোয়াল করতে পারে তাদেরকে তো আমরা দিবই। পরিচিত অনেকেই আছে যারা সোয়াল করতে পারে না, লজ্জায়, আত্মসম্মান বোধের কারণে খুঁজে খুঁজে তাদেরকে আমরা হাদিয়া দিব। পারবো না ইনশাআল্লাহ? সর্বশেষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে সত্য, চিরসত্য উচ্চারণ করেছিলেন জীবন জুড়ে, সেটাকে চেতনায় জাগরুক রাখতে হবে। সেটা হচ্ছে ধৈর্যের অনুশীলন। পিতা যখন সন্তানকে বলল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবা আমি তোমাকে দেখেছি স্বপ্নে জবাই করতে, এখন তোমার অভিমত বলো। তখন ছেলে কি বলেছিল? আই এম সরি মাই ফাদার, সম্ভব না, আমি দুঃখিত, আপনার অন্য আদেশ আমি মানতে পারি, আপনি আমাকে জবাই করে ফেলবেন,
কি মগের মূল্য পাইছেন নাকি? এ কথা বলেছিলেন? আল্লাহ আকবার। একটা সুন্দর উর্দু কথা বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হোগা ভি তোরা থোড়া। যেমন বাবা তেমন তার সন্তান। আল্লাহ আকবার। তিনি বুঝে নিয়েছিলেন, যদিও স্বপ্ন যুগে, কথাটার মধ্যে কিন্তু ব্যাখ্যার সুযোগ ছিল। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখ, মুহূর্তের মধ্যে রাজা হয়ে যায় স্বপ্নে, মুহূর্তের মধ্যে আসমানে ঘুরতে থাকে। আল্লাহ আকবার। জানতেন বাবা নবী সাধারণ কোনো বাবা নন। তিনি বললেন, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। শিক্ষাটা হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি কোনো অভিযোগ তুলব না, কমপ্লেন নেই আমার। আমার মালিক যখন বলেছেন জবাই হওয়ার জন্য, বাস এটার মধ্যে আমার কল্যাণ, এটার মধ্যে আমার সফলতা, আমি সাকসেসফুল হয়ে যাব। আপনি আমাকে ইনশাআল্লাহ, কোনো অহংকারও করেননি যে ঠিক আছে আমি ধৈর্যশীল, পৃথিবী জেনে রাখুক আমি ধৈর্যশীল, এরকম না। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান আমি, তাহলে পৃথিবীতে অনেক ধৈর্যশীল আছে। মিনাস সাবিরিন আনা সাবির, এ কথা বলেননি। আল্লাহ যদি চান আমিও ধৈর্যশীলদের একজন হিসেবে আমাকে আপনি পাবেন। সুবহানাল্লাহ। সন্তানের কত বিনয়মূলক কথা, অহংকার নেই কোনো। তিনি বলছেন আল্লাহ যদি চান ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। মানে পৃথিবীতে অনেক ধৈর্যশীল আছে, আপনি তো অনেক এর বাস্তব উদাহরণ। আপনি যে আপনার সন্তানকে জবাই করার জন্য, আমি তো আপনার সন্তান, কলিজার টুকরা, আপনি যে প্রস্তুত হয়ে গেলেন এটাও তো ধৈর্যের প্রমাণ। তার মানে আপনি আমার চেয়ে বড় ধৈর্যশীল। তো ধৈর্যশীলদের একজন আমি। তো কোরবানি কারিমের, কোরআনুল কারিমে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে জীবন জুড়ে ধৈর্যের অনুশীলন করতে হবে, ধৈর্যকে প্রাধান্য দিতে হবে। এতে করে আমাদের কোরবানির শিক্ষা জাগরুক থাকবে। তো কয়টা শিক্ষা বললাম? 5টা। 1 নম্বর হচ্ছে আত্মসমর্পণ আল্লাহর হুকুমের সামনে। 2 নম্বর হৃদয়ে তাকওয়ার চেতনা লালন করতে হবে জীবন জুড়ে, সারা জীবন। 3 নম্বর সব সময় আল্লাহর সন্তুষ্টি কামনা অন্তরে করতে হবে, কারণ কোরবানি আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য। 4 নম্বর কোরবানির গোশত নিজেরাও খাবো, গরিব মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও দিব। 5 নম্বর শিক্ষা হলো সব সময় ধৈর্য, আল্লাহর হুকুম পালন করতে হবে, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। অস্থিরতা, পেরেশানি এগুলো আসবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সারা জীবন কোরবানির এই শিক্ষাগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি, হৃদয়ে জাগরুক রাখতে পারি, চেতনাকে সুরভিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।